তো বন্ধুরা, হামলার ভয়ে এবার তড়িঘড়ি ভারতে ছুটে আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটাকে নিয়েই নতুন হইচই শুরু হয়ে গেছে। ইউরেশিয়ান টাইমসের রিপোর্ট অনুযায়ী 1 মাসের মধ্যে দ্বিতীয়বার শেখ হাসিনা ভারতে আসছেন এবং ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো না কোনো খিচুড়ি তো তৈরি হচ্ছে। আর শুধু তাই না, বাংলাদেশের মিডিয়া ডেইলি স্টারের দাবি অনুযায়ী ওরা যখন ভারতে ওদের অ্যাম্বাসিতে যোগাযোগ করে, সেখান থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রীর ভারতে আসার কোনো প্ল্যান ছিল না। ভারত ভিজিট তো অলরেডি হয়ে গেছে, কিন্তু আচমকায় কোনো অজানা কারণে এই ভিজিটকে প্ল্যান করা হয়। আর স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কি মিয়ানমারের হামলার ভয় তড়িঘড়ি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ভারতে আসা? তো বন্ধুরা, এখানে কিন্তু 3টে খুবই এমার্জেন্সি বিষয় রয়েছে যা বাংলাদেশের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। প্রথমত মিয়ানমার। বাংলাদেশেরই মিডিয়ার রিপোর্টে এখন ওরা চর্চা শুরু করে দিয়েছে যে মিয়ানমারের বিরুদ্ধে ভারত কি কোনোভাবে বাংলাদেশকে সাপোর্ট করবে, কেননা এই মুহূর্তে ভারত ছাড়া আর কোনো দেশ মিয়ানমারকে থামাতে পারবে না। স্পেশালি যদি আপনারা দেখেন, তাহলে মিয়ানমারের সরকার হোক, আর্মি হোক, বা ওদের ওই সমস্ত রেবেল গ্রুপ আরাকান আর্মি হোক, সকলের সাথেই কিন্তু ভারতের ভালো সম্পর্ক রয়েছে। এমনকি চীনও এখানে কিছু করতে পারবে না। চীন মিয়ানমারের যে সেনা তাদেরকে খোলা সমর্থন দিয়েছে, তাই আরাকান আর্মি চায়নার বিরুদ্ধেও ময়দানে রয়েছে। ওদিকে বাংলাদেশের যে নেতা তারা কিন্তু নিজেরাই দাবি করেছে যে ওদের ওপর হামলায় অ্যাকচুয়ালি এই আরাকান আর্মিরই হাত ছিল। সেক্ষেত্রে যদি ভারত হস্তক্ষেপ করে এবং আরাকান আর্মি, মিয়ানমারের সেনা এবং বাংলাদেশের মধ্যে কোনোভাবে একটা সমঝোতা করিয়ে দিতে পারে, তাহলে কিন্তু বিষয়টি আর খুব বেশি এসকেলেট হবে না। স্পেশালি গতকালই বাংলাদেশের মিডিয়া প্রথম আলোর রিপোর্ট দেখুন, যেখানে ওরা দাবি করছে যে ওদের কক্সবাজার এরিয়ায় একটা নতুন আতঙ্ক ছড়িয়েছে, যেখানে কন্টিনিউয়াসলি মিয়ানমারের সাইড থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ আসছে। এবং যদি বিষয়টি এখানে কোনোভাবে এসকেলেট হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ না চাইতেও এখানে জড়িয়ে পড়বে। তাও আবার অলরেডি আমেরিকার মতন দেশ যেখানে অপেক্ষায় বসে রয়েছে বাংলাদেশের এই লড়াই বাঁধানোর জন্য। আর বন্ধুরা, এখান থেকেই শুরু হয় দ্বিতীয় সমস্যা, আর তা হলো বাংলাদেশের সেনা আর অস্ত্র। বাংলাদেশ বরাবরই চাইনিজ হাতিয়ারের সবচেয়ে বড় ক্রেতা। এখন মুশকিল হলো, হালেই যে ধরনের রিপোর্ট সামনে এসেছে তাতে বাংলাদেশ আর্মির মেজরিটি চাইনিজ হাতিয়ার পুরোপুরি ফল্টি এবং লো কোয়ালিটির হওয়ায় লড়াই করার মতন অবস্থায় নেই। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে এখানে আমি ডিটেলসে বলেছি যেখানে ঠিক কী ধরনের সমস্যা হয়েছে এবং কিভাবে বাংলাদেশের সেনা চীনের কাছে অভিযোগও করেছে। এখন মুশকিল হলো, যেভাবে মিয়ানমারের পরিস্থিতি খারাপ হচ্ছে বা আমেরিকার তরফ থেকে বাংলাদেশে হস্তক্ষেপ করছে, তাতে কিন্তু বাংলাদেশের সরকার না চাইলেও ইচ্ছাকৃতভাবে এখানে একটা মিলিটারি সংঘাতের চেষ্টা চলছে। আর স্বাভাবিকভাবে এমনটা হলে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপদে পড়বে এই চাইনিজ হাতিয়ার নিয়ে। এই কারণেই বাংলাদেশের মিডিয়া ডেইলি স্টারের রিপোর্ট দেখুন, যেখানে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই ভিজিটে ডিফেন্স কোঅপারেশনের ওপর একটু জোর থাকবে। অর্থাৎ সোজা ভাষায়, এখন বাংলাদেশ চীন থেকে ভারতীয় হাতিয়ারে শিফট করার কথা ভাবছে। মুশকিল শুধু এক জায়গায়, ভারতীয় হাতিয়ার কিনলে বাংলাদেশের ভেতরেই বিরোধ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এই ভিজিটে ভারতীয় হাতিয়ারের ওপর প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা হতে পারে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা যেটা রয়েছে, সেটাও কিন্তু এই মিয়ানমারের সাথেই লিঙ্ক। গত মাসে আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে কিভাবে আমেরিকা ভারত, মিয়ানমার আর বাংলাদেশকে ভেঙে একটা নতুন খ্রিস্টান দেশ তৈরি করতে চাইছে, যেখানে ওরা এই 3 দেশে থাকা কুকি আর চীন সম্প্রদায়কে সাপোর্ট দিচ্ছে। এরা মূলত কিন্তু খ্রিস্টান মিলিট্যান্ট গ্রুপ। আমাদের মণিপুরেও এদের কারণেই লড়াই হচ্ছে এবং এরা এই সমস্ত এরিয়াকে ক্যাপচার করে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির চেষ্টা করছে, যার ফান্ডিং আসছে আমেরিকা আর ইউরোপের থেকে। এখন মিয়ানমারের এই লড়াইয়ের মাঝে এই কুকি আর চীন আর্মিরাও ময়দানে নেমে পড়েছে। সেক্ষেত্রে ওরা কিন্তু এটার ফায়দা লোটার চেষ্টা করবে। এই কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতে ভিজিটে এটাও ডিসকাস করা হবে এবং আমার ধারণা যে ভারত আর বাংলাদেশ মিলিতভাবে কোনো একটা অ্যাকশন নেবে এদেরকে সমূলে খতম করার জন্য। অলরেডি বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ভারত কিন্তু বাংলাদেশের সরকারকে সাফ জানিয়ে দিয়েছিল ইলেকশনের পর এর ওপরে 2 দেশ একসাথে কাজ করবে, আর হতে পারে যে এখানে তারই একটা রোডম্যাপ তৈরি হবে। আর শুধুমাত্র এখানেই শেষ না, অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে ভিজিট করার কথা, আর তার আগেই এইভাবে আচমকা ভারতে আসা এটারও ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ আগে ভারতের কাছ থেকে আশ্বস্ত হতে চাইছে যে কী ধরনের সাপোর্ট ভারত সরকার দিতে রাজি আছে, আর তার ওপর বেস করেই চীন সফরে বাকি ডিল হবে। ফলে দেখা যাক যে এই ভিজিটের পর কী বড় সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি এখানে খুবই সেন্সিটিভ এই মুহূর্তে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।